আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দালাল আহ, কত বড় ভয়ানক আর কত বড় নিষ্ঠুর, তারা একটা মানুষের জীবনে পুরোটাই পাল্টায় দিতে পারে। দালাল কেন? দালাল যদি ইচ্ছা করে সত্য কথা বলে একটা মানুষের বিদেশে নিয়ে আসবে, 2 টাকা ইনকাম যদি কমও করতে পারে তারপরও শান্তি। আর সে দালালেরও 2 টাকা যদি ইনকাম কম হয়, তাহলে মানুষের সত্য কথা বললে সমস্যাটা কি? মানুষের সত্য কথা বললে মানুষে আসবে না। এই জন্য দালাল যতটুকু পারে মিথ্যা ছলনা বলে, মিথ্যা কথা বলে মানুষে বিশ্বাস করায়, তারপরে মানুষে নিয়ে আসে। তো রংপুরের একটা ভাই তার ছোট বাইরে পাঠাইছে কাতারে। পাঠানোর পরে টাকা খরচ হয়েছে 4,63,হাজার টাকা, দালাল নিছে। তো এখানে দালাল নিয়ে আসার পরে দালাল আর কাজ দিতে পারে নাই, না পারার কারণে সেই দালাল হচ্ছে কাজ দিছে একটা মাজরাতে। তো দালালে একটা মাজরায় কাজ দিছে। তো মাজরাই জানেন অবশ্যই, যারা কাতারে আছেন অবশ্যই জানেন যে মাজরাতে বেতন কিরকম হয় আর মাজরাতে কতটা কষ্ট হয়। তো মাজরাতে কাজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার আইডি লাগাতে পারে নাই। কাতারে আসছে 6 থেকে 7 মাস হয়েছে, যে ছেলেটাকে নিয়ে আসছে ওই ছেলেটার আইডি করে দিতে পারে নাই, আইডি লাগাইতে পারে নাই। এখন তার ভাই রংপুর থেকে আমার ফোন দিছে, দিয়ে বলতেছে যে ভাই আপনার ভিডিও দেখি, কাতার পরামর্শ কাতারের কথা বলেন তো, আমার বাইরে এভাবে দালাল নিয়ে এরকম অবস্থায় নিয়ে রাখছে। তো এখন আমি বললাম তারে যে দালাল কি বলে। তো বলতেছে যে দালাল এখন বলে যে তার আইডি লাগিয়ে দিবে, কোনো সমস্যা নাই, আইডি লাগাতে পারবে, আইডি লাগিয়ে দিবে, আর কাজ কাম আরো ভালো জায়গায় দিবে, ভালো কাজ কাম করতে পারবে, ভালো টাকা ইনকাম করতে পারবে। ওই যে শুরুতে যে কথাগুলো বলছে এখনো দালাল ওই কথাগুলোই বলতেছে। তো আমরা যারা কাতারে আছি তারাই বলতে পারবে যে তার 6 থেকে 7 মাস হয়ে গেছে কাতারে আসছে, আসে আইডি লাগা নাই, এখন তার আইডি লাগানো সম্ভব না। তো সোজা সাপটা। তো আমি তারে বলে দিছি যে ভাই 6-7 মাস হয়ে গেছে, এখন তো আইডি লাগাতে পারবে না। তো সেই ভাইটা বললো যে ভাই তাহলে এখন দালালে কি করা উচিত? এখানে দালালে কি করা উচিত ভাই? দালাল যারা আছে, যারা মিথ্যা কথাগুলা বলে মানুষে আসে, স্বপ্নগুলা হাজার স্বপ্ন নিয়ে আসে বিদেশে, সেই স্বপ্নগুলো নষ্ট করে, একটা মানুষকে নষ্ট করাই। তো এখন দেখেন তাহলে সেই লোকটা বলল যে ভাই একেবারেই সব টাকা পয়সা ঋণ পান করে পাঠায় দিছে কাতারে। তাহলে আমিও জানি যে ঠিক আছে, আমরা জানি কাতারে বিদেশে যারা যায়, মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরাই বিদেশ যায়, তারাই টাকা ঋণ পান করে দালালে দেয়। তো যারা দালাল আছেন তাদেরকে একটা কথাই বলবো ভাই, একটা মানুষ নিয়ে আসলে হয়তো বা আপনার 1.5 লাখ 2 লাখ অথবা 1 লাখ টাকা আপনার ইনকাম হয়। এই টাকা ইনকামের জন্য আপনি একটা মানুষে নিয়ে আসে আপনি তারে অথবা তার পরিবারে নষ্ট করার দায়িত্ব আপনার না ভাই। কেন আপনি এই কাজটা করবেন? মানুষের নতুন নতুন আশ্বাস দিবেন, ভালো ভালো কিছু আশ্বাস দিবেন কেন? আপনার মিথ্যা কথা আর দালালি না করলে আপনার পেটের ভাত কি হজম হয় না? ভাতগুলা খাওয়ার পর কি খালি ভিতরে খালি, মাথার ভিতরে খালি ওই মিথ্যা কথা বলারই খালি চিন্তা ভাবনা আসে? কিভাবে কারে মিথ্যা কথা বলে বিদেশে আনতে পারবেন আর টাকা ইনকাম করতে পারবেন? দালাল তুই বহুত খারাপ।